হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। যে হারে দরদ ঝড় আমি দেখছি সারা বাংলাদেশ ব্যাপী, বিশ্বে যে কটা দেশে রিলিজ হয়েছে সেই সমস্ত জায়গায়, আমেরিকা তথা যে যে জায়গায় যেখানে যেখানে বাংলাদেশি বাংলা ছবির শাকিব খানের ছবির দর্শকরা রয়েছেন, তারা যেভাবে উন্মাদনা দেখাচ্ছেন। সবে একটা দিন হয়েছে ছবিটা রিলিজ হয়েছে, তো সেটা দেখে কোথাও না কোথাও ইমোশনাল তো অবশ্যই, ভাবনা চিন্তা অবশ্যই রয়েছে যে কবে এই দিনটা দেখবো আমাদেরও বাংলা ছবির স্টারদের জন্য। এই লেভেলের ক্রেজ কবে দেখবো সেটা যখন ভাবছি, তার সাথে সাথে নিজেকে প্রচন্ড ব্লেসডও মনে হচ্ছে যে এমন একজন তারকা, এমন একজন মানুষ যার জন্য অ্যাটলিস্ট যারা নিন্দে করছে তারা সিনেমাটা তো হলে গিয়ে দেখছে, তার নামে দেখতে তো যাচ্ছে, দেখে তারপর বেরিয়ে নিন্দে করছে। ভালোবাসার মানুষদের কথা আমি নাই বা বললাম, তারা তো অসংখ্য রয়েছে সারা বিশ্বে ছড়িয়ে। তো এইরকম একজন মানুষকে আমি কাছ থেকে দেখেছি, সামনে থেকে দেখেছি, হাত মিলিয়েছি, তিনি হেসেছেন, কাঁধে হাত রেখেছেন। যখন কাঁধে হাত রেখেছেন আমি প্রণাম করতে যাই, তিনি আমার কাঁধে হাত রাখেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যান। তো এটা কোথায় হয়েছিল? এটা আমাদের এখানে সাউথ সিটি মল আছে, যাদবপুর বলে কলকাতার একটা জায়গায়, বা প্রিন্স আনোয়ার শাহ রোড বলে একটা জায়গায়। সেখানে প্রিমিয়ার চলছিল তুফান ছবির। সেই তুফান ছবির প্রিমিয়ারে আমি গেছিলাম, এবং সেই সময় আমি সিনেমা হলের ভেতর তো ওনাকে দেখি, মানে মাল্টিপ্লেক্স ছিল ওটা। তো ওখানে উনি তো বসেছিলেন, সে তো আমি অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছি। এবার সাধারণত যারা ছবি তোলে তারা লাস্টের দিকেই ছবি তোলার টার্গেট থাকে, যদি একটা ছবি তোলা যায়, সেটা দেবদা হোক বা জিদ্দা হোক। বাট পৌশালীদিরা, তোমরা দেখেছো পৌশালীদি, সৃঞ্জয় দ্বারা, ওরা কিন্তু আগেই মিডিলে কিন্তু সাকিব খানের পাশে দাঁড়িয়ে ছবি তোলে। অ্যান্ড পৌশালীদিদেরকে অনেক বেশি চেনেও, মানে সাকিব খান বা সাকিব খানের আশেপাশের লোকেরা। সাকিব খানও যদি খুব একটা ওয়াকিবহাল না হন ও সোশ্যাল মিডিয়া সম্পর্কে, তাও এনাদের দুজনে আমাদের ভারতবর্ষ থেকে শারদ মিউজিক ভেঞ্চার্সের পৌশালী ভট্টাচার্য এবং সৃঞ্জয় ভট্টাচার্যকে নিশ্চয়ই চেনেই। কারণ যে হারে ভিডিও বানায়, বা যতটা সাকিবিয়ানরা কানেক্টেড তাদের সাথে, এবং পরিচালকরা, বিভিন্ন পরিচালক, প্রযোজনা সংস্থা, প্রত্যেকে চেনে। তো সেক্ষেত্রে সাকিব খানও নিশ্চয়ই চেনেন, অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া ঘাটতে ঘাটতে কোনো না কোনো সময় সাকিব খানকে নিয়ে ভিডিও যখন এরা বানিয়েছে নিশ্চয়ই চোখে পড়েছে। তো তাই তাদের প্রেফারেন্সটা অবশ্যই আমার চেয়ে তো বেশি, আমি বলবো অনেকটাই বেশি। তো সেটা তারা ভেতরে বসে সিনেমা দেখেছে, সেখানে তারা ছবি তোলে। অ্যান্ড আমাকে সৃঞ্জয়দা দেখিয়েও সাকিব খানের সঙ্গে ছবি হয়েছে, ইন্টারভাল বা ওই টাইমটায় বেরিয়ে, একটা টাইমে ব্রেকে বেরিয়েছিল। বাট আমি ভেবেছিলাম লাস্টের দিকে একটা ছবি তুলবো। যখন সিনেমা হলে একদম শেষ হচ্ছে, ওই যখন দেখাচ্ছে বাঘের মাথায় হাত রাখছে যে সিনটা, সিটি হাততালি শেষ হলো, আলো জ্বলে উঠলো, তারপর সাকিব খান আর কি বেরিয়ে গেলেন। এবার আইনক্সের যে সাইডটায়, যে স্ক্রিনে হচ্ছিল শোটা, তো তার অ্যাকচুয়ালি উঁচু দিয়ে ব্যাক সাইড দিয়ে একটা জায়গা আছে, সিঁড়ি, আমি তোমাদেরকে এবার বোঝাতে পারবো না। সেখান দিয়ে সাকিব খান বেরিয়ে যান, অ্যান্ড সেইখানে সাংবাদিকরা রীতিমতো দৌড়াচ্ছে, যেটার একটা ভিডিও আমার অলরেডি চ্যানেলে পোস্ট করা রয়েছে, যে কলকাতার সাংবাদিকদের মানে সাকিব খানের জন্য উন্মাদনা। তো দেখতে পাবে তোমরা ওখানে ভিডিও, মানুষ পেছনে দৌড়াচ্ছে, সাংবাদিকরা, অডিয়েন্সরা একটা ছবির জন্য। বাট আনফর্চুনেটলি ওই ভিডিওটা চলতে চলতে আমার ব্যাটারি শেষ হয়ে যায়, আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়। এখনো পর্যন্ত কিন্তু আমি কাছে গিয়ে উঠতে পারিনি। এবার তো দু একজন বোধহয় বাইট নিচ্ছে, কিছু সেলফি টেলফি তুললো, লিফটে উঠবেন উনি। সেই জায়গাটায় আমার আবার পৌশালীদির সঙ্গেও দেখা হয়। পৌশালীর সঙ্গে তার আগে দেখা হয়নি, সৃঞ্জয় দার সঙ্গে হয়েছিল। তারপরে ওখানে যখন লিফটে ঢুকে যান, আমি তো দেখছি, আমার তখন মুড অফ, যে কি হয়ে গেল এটা, এই সময়ই চার্জ শেষ হতে হলো। আর সেদিনকে সূর্য ছবি বিক্রম চ্যাটার্জির একটা ইভেন্ট ছিল, আর লর্ড অফ দ্য ড্রিঙ্কস বলে একটা জায়গা রয়েছে, মানে আইনক্সের ঠিক ওপর তলাতেই। তো সেই ইভেন্টটাই আমি ছিলাম। তো এই এতগুলো করে আর কি চার্জ শেষ হয়ে গেছে, আর আমার অতটা দামি ফোন ছিল না। তো সেই কারণে সেই সময় আমি মানে ব্যাটারি রাখতে পারিনি, যদিও আমি এই প্রিমিয়ারের মাঝেই সাউথ সিটি মলে গিয়ে চার্জ দিচ্ছিলাম। তো তারপর ফাইনালি তো লিফটে চেপে নেমে যায়। এবার আমাদেরকে আবার ব্যাক সাইড দিয়ে বেরিয়ে আসতে হচ্ছে, না চোখের দেখা সাকিব খানকে দেখলাম। তার আগে একটা পয়েন্ট অ্যাড করব, আমরা কিছুজন মানে মিডিয়া পার্সন এবং আমিও ছিলাম, আমরা একটা যদি 4-5-6 জন মিলে যারা আমরা কথা বলছি সাইডে নিয়ে গিয়ে রায়হান রাফির সঙ্গে কথা বলেছিলাম, যদি একটা বাইটও 2-3 মিনিটের জোগাড় করে দেওয়া যায়। তো তখন কিন্তু আমরা শুনি যে
ইন্টারভিউ দেয় না আর কি। আর তাছাড়া ইন্টারভিউ দেবে এটা তো রায়হান রাফির বলা মানায়ও না। উনি আমাদেরকে বলেন যে এটা আমি কিভাবে বলতে পারি, তোমরা রিকোয়েস্ট করে দেখো। শাকিব খান অত বড় সুপারস্টার, এমনি দেখো ইন্টারভিউটি উনি দেন না খুব একটা। হ্যাঁ, তো তোমরা রিকোয়েস্ট করে দেখতেই পারো যদি দিয়ে দেন। তো তার আগে থেকেও আমরা অ্যাকচুয়ালি রায়হান রাফিকে ধরার কারণই হচ্ছে আমরা একটা আভাস পাচ্ছিলাম বা বড় সাংবাদিকরা যে শাকিব খান অহংকারী টাইপের, শাকিব খান নাকি পাত্তা দেয় না, কথা বলে না। বাট আমি কিন্তু মোটামুটি যখন ওই বললাম লিফটের সামনে পৌঁছে গেছি তখন থেকে বুঝতে শুরু করছি যে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। উনি হাসি মুখে সবার সঙ্গে সেলফি তুলছেন। আসলে এতটা বড় স্টার, তার আশেপাশে ঘিরে থাকে অনেক মানুষ, তাই তখন হয়তো সুযোগ হয় না বলে অনেকের একটা মিসকনসেপশন রয়েছে। অ্যাকচুয়ালি অনেকের এই কনসেপশনটা থাকার জন্যই কিন্তু আমার এই ভিডিওটা বানানো, যে কেমন কাছ থেকে দেখা আমার অভিজ্ঞতা কতটা কি। এবার আমি তো ব্যাক সাইড দিয়ে বেরিয়ে চলে এলাম। এবার আমরা উপরে একটা জায়গায় বেরিয়েছিলাম, সেখান দিয়ে হাঁটতে হাঁটতে এবার নামছি। ওমা নেমে দেখি যে শাকিব খান এই সাইড দিয়ে বেরিয়ে আসছেন। এই সাইড দিয়ে বেরিয়ে আসছেন মানে কিছু হয়েছিল বোধহয় লিফটে, মানে যেটা একদম নর্মাল যে ফ্লোরটা, যেটা দিয়ে আইনক্সে আমি ঢুকবো গেটে, সেই ফ্লোরটা দিয়েই থার্ড ফ্লোর পড়ছে ওরা, থার্ড ফ্লোর, হ্যাঁ। তো সেই ফ্লোর দিয়ে উনি হেঁটে যাচ্ছেন, দিয়ে এবার উনি নামবেন একটা আন্ডারগ্রাউন্ড টাইপের বা একটু আপেও আছে, পার্কিং আছে, সেই পার্কিং গাড়িতে বসে এবার উনি বেরোবেন। সেখানে কয়েকজন বাইক টাইড নিয়েছে, সেগুলো তোমরা চ্যানেলে বেশ কিছু পেয়ে যাবে। আর সেইখানেও দেখবে শাকিব খান দৌড়ে গাড়িতে উঠছে। একটা ফ্যান বলছে শাকিব ভাইয়া একটা ছবি কলকাতায় আর ঢাকায় যেতে পারবো না, বাংলাদেশে যেতে পারবো না, শাকিব ভাইয়া কেঁদে ফেলার মতন অবস্থা। তখন দেখবে শাকিব খান হাসছে। তোমরা দেখেছো কিনা জানি না, এটা বেশ একটা পপুলার আর কি হয়েছিল, একটা আমারই ভাইয়ের একটা চ্যানেলে ও রেকর্ড করেছে। তো এই যে হেঁটে ঢুকলো পার্কিং অব্দি যে রাস্তাটা, আমরা দেখে ছুটতে শুরু করে দিয়েছি, শাকিব খান যাচ্ছে, শাকিব খান যাচ্ছে। তার আগে লিফটের ওখানে একবার আমি মানে জাস্ট একটু হাত মেলাতে গেছিলাম, তো উনি হাত বাড়িয়ে দেন আমায় দেখে যে আমি হাত বাড়াচ্ছি। বাট যেহেতু আশেপাশে লোকজন থাকে, ওনাকে ঘিরে নিয়ে শরীর টরি লিফটে উঠিয়ে দিল, উনি হাসলেন, উঠে গেলেন। তারপর আবার আমরা দেখতে পেয়েছি ফাঁকায় অন্যদের টার্গেট হচ্ছে ভিডিও নেবে, শর্টস নেবে বা ভিডিও বানাবে শাকিব খানের। আমার তো তখন চার্জ নেই, তো অন্যটা দৌড়চ্ছে, আমিও দৌড়ে গেছি। তো আমি যখন গেলাম, এবার শাকিব খান আমায় দেখলাম, ওনার হয়তো মনে আছে যে ওপরে আমি ওখানটায় হাত বাড়িয়েছিলেন বা কিছু, মেলাতে পারিনি সেইভাবে, উনি হাত বাড়িয়েছিলেন, একটু একটু টাচ পেয়েছিলাম। তারপর উনি একদম আমি গেলাম, আমি হাতটা বাড়ালাম, উনি একদম হাত বাড়িয়ে দিলেন, আস্তে আস্তে নিজে ইয়ে করলেন। তারপর পিঠে পিঠে হাত দিল আমার। তারপর আমি একটুখানি ওনাকে প্রণাম করলাম। তো তখন উনি একদম মাথায় রাতায় হাত বুলিয়ে ভালো করে একদম গালে টালে হাত দিয়ে এগিয়ে হাসতে হাসতে চলে গেলেন। তারপর তো পেছন পেছন গেলাম, বললামই যে জিনিসটা হলো, সাংবাদিকরা সবাই ছুটছে, সাকিব ভাইয়া সাকিব ভাইয়া, সাকিব খানকে আর পাবে না। তারপর পার্কিং অব্দি, যতক্ষণ অব্দি না উনি গাড়িতে বসেছেন ততক্ষণ অব্দি উন্মাদনা চলেছে। তো এটাই আমার এক্সপিরিয়েন্স ছিল। দেখো, যদি অহংকারী হতো, যে অহংকার, যে পারসেপশনটা, তাহলে কিন্তু অতজনের মাঝখানে ঘেরা উনি ওপরে উঠে গেছেন, মেগা স্টার একটা দেশের। আমি একবার কি হাত বাড়িয়েছি সেটা আমার মনে হলো ওটা ওনার মাইন্ডে ছিল। যেভাবে আমি যাওয়া মাত্র উনি হাসলেন, কারণ ওই মুহূর্তটা ফাঁকাই ছিল ওখানে, সেরকম আমরাই দু তিনজন ছুটে যাওয়া ছাড়া কেউ ছিল না। আস্তে আস্তে সাংবাদিকরাও উনি যাচ্ছেন দিকে কোথা থেকে এসে জড়ো হয়ে গেল, পার্কিং এ পুরো ভর্তি হয়ে গেল। বাট অত লোক ছিল না, আমরা দু তিনজন চারজনই ছিলাম। তো শাকিব খান এই যে আমাকে দেখতে পেয়ে যে এক নজরে আমার দিকে তাকানো এবং তাকিয়ে থেকে যে হাসা, অ্যান্ড আমি সেইটা দেখে কনফিডেন্সের সঙ্গে ওনার দিকে এগিয়ে যাওয়া, উনি আগে থেকে হাতটাও বাড়িয়ে দিলেন হাত মেলাবার জন্য। অ্যান্ড ওই চলার মুহূর্তে দাঁড়াবার স্কোপ নেই, তার মধ্যে থেকে কাঁধে হাত দিচ্ছে, গালে হাত দেওয়া, মাথায় হাত দেওয়া, অ্যান্ড আশীর্বাদ করা, প্রণাম করতে যাওয়া, সবকিছু একটা মেমোরেবল মোমেন্ট আর কি। এই সময় এরকম ক্রেজ দেখছি, তো ওইটা আমার চলছে মাথায়, যে ফ্ল্যাশব্যাকে যে এত যার জনপ্রিয়তা, সেই মানুষটা আমাকে গালে মাথায় হাত দিয়ে এইভাবে গেছে, অ্যান্ড আমি প্রণাম করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য, শাকিব খানকেও। তো এটা আমার মনে পড়ে গেল। আর অহংকারের কথাটা আমি মনে হয় ক্লিয়ার করতে পারলাম, যে অহংকারই নয়, এত মানুষ সাইডে ঘেরা থাকে, তার সত্ত্বেও যে মানুষটা উপরে আমাকে দেখেছে লিফটে চড়ার সময়, যে আমি হাত বাড়িয়েছিলাম, ওই হাতটুকু মেলানো হয়নি, সেই মানুষটা মনে রেখে আমার দিকে তাকিয়ে যখন হাসছে, তার মানে লোকটা অহংকারী নয়, আমি অন্তত সেটুকুই বলবো। অ্যান্ড দারুণ বিহেভিয়ার, মুখের হাসি সুন্দর দেখতে, ওনার মুখটা এত সুন্দর, একটা মিষ্টি সরল হাসি ওনার মুখে, ওনার তাকানো একটা সরলতা, একটা একটা নিরীহ হাসি আছে ওনার মুখে, সেই হাসিটা দেন। এবং বাদ বাকি তো আমার তো বললামই, আমার তো ভালোই লাগছিল। ঠান্ডা হাত ছিল আমার, এখনো মনে আছে শাকিব খানের ঠান্ডা ঠান্ডা হাত, হাত মেলালাম, হ্যাঁ, একদম ফর্সা ধপধপ করছেন টুকটুকে, গাল থেকে একদম লাল লাল আভা বেরোচ্ছে। তো দেখতে তো দারুণ সুন্দর আর কি। এবং আমি যেটুকু বিহেভিয়ার ওই কয়েক সেকেন্ডে, 20-30 সেকেন্ডে পেয়েছি, এবং ওনার সঙ্গে হেঁটে হেঁটে তারপর গেছি পাশাপাশি, তো আমার তো অমায়িক লোক লেগেছে বস, আমার অমায়িক লেগেছে, দারুণ লোক। শাকিব খান দারুণ লোক, যে কারা বলে কি বলে আমি জানি না,
মেগা স্টারডম তো মেনটেন লোকটা করছে না। হ্যাঁ, যেটা ইন্টারভিউ টিউ এগুলো থাকে কিছু কিছু দেশে, সেটা তোমাদের দেশের ওনার কি প্যারামিটার, উনি কিভাবে চলবেন, ওটা একান্তই তার পার্সোনাল চয়েস। বড় স্টার লাগে না, তার ইন্টারভিউ ভিউ লাগে না, তার প্রমোশন লাগে না। দরদ তার বিগেস্ট এক্সাম্পল, ঈদে না এসে যেরকম চলছে। তো সেই মানুষটাকে আমি যে ছুঁয়েছি অ্যান্ড আমি যে প্রণাম করেছি, উনি যে আমার মাথায় হাত দিয়েছেন, গালে হাত দিয়ে আশীর্বাদ করেছেন, ছবি নাই বা হলো, ছবি কোনো না কোনোদিন হয়ে যাবে। চলো শাকিব খানের সঙ্গে ছবি হয়ে যাবে, সেদিনকে হয়ে যেত, অনেকের হয়েছে, আমারও হতো। আমি পাশে দাঁড়িয়েছিলাম। আমি যদি এটা হই, শাকিব খান আমার এখানে দাঁড়িয়েছেন, শাকিব খান এই জায়গায় দাঁড়িয়েছেন। আমি যখন হেঁটে হেঁটে ঢুকলাম পার্কিং এ, শাকিব খান এই জায়গায় দাঁড়িয়ে, আমি এখানটা পাশে দাঁড়িয়ে আছি। কিছু কিছু ভিডিওতে তোমরা আমাকে দেখতেও পাবে যে আমি দাঁড়িয়ে আছি, বাট সেটা স্ক্রিনশট নিয়ে ফটো পোস্ট করা বা কিছু সেরকম নয়। আমি চাই, আমি একদম সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে দেবদার কাছে পৌঁছেছি, দেবদার পাশে বসেছি, কথা বলেছি। জিদ্দার সাথে আমার সুন্দর ফটো হয়নি, কারণ তখন আমার দামি ফোন ছিল না, ছোট একটা ফোন ছিল। দুটো ফটো আছে, দুটো ফটোই খুব হেভি, যেটা আমি বাঁধিয়ে আমার ঘরে রাখতে পারবো না। আমার এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি বুম্বার সঙ্গে ছবি আছে বাঁধানো, অঙ্কুশ দার সাথে একটা ছবি আছে, দেবদার সাথে একটা ছবি লাগানো আছে। আমার ইচ্ছা আছে জিদ্দারটা একটা সুন্দর ছবি হয়েছে, বাট জিদ্দার সঙ্গে ক্লিয়ার ছবি নেই, সেটা একটা হবে। অ্যান্ড শাকিব খানের সঙ্গে একটা ছবি হবে, যেটা আমার দেয়ালে লাগানো থাকবে। মানে 5-6 জনকে আমি রেসপেক্ট করি, সেই 5-6 জনের সঙ্গে যদি আমার হয়ে যায়, আমার ড্রিম ওয়াল, আমার দেখে রাত্রিরে ঘুমাতে যাওয়ার সময় আমি একটা শান্তি পাবো আর কি। তো সেটা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি হবে, সেদিনকে হয়নি, ব্যাড লাক। হ্যাঁ, ভগবান পরীক্ষা নিয়েছেন, নিশ্চয়ই ধৈর্য ধরে ভালোভাবে যদি কাজ করতে পারি, একদিন আমার শাকিব খানের পাশে দাঁড়িয়ে একটা সুন্দর ছবি সুন্দরভাবে হবে আর কি। আজে বাজে না, সুন্দর একটা ছবি হবে, আমি সেই ইয়েতে থাকবো। হ্যাঁ, একটা সাধারণ ছেলে আমি, আমাদের কাছে তো এগুলোই বড় প্রাপ্তি। আমি পেয়েছি, তাও এটাই অনেক মানুষ পায় না, এই ছোঁয়া, এই আশীর্বাদ, এই হাত মেলানো, এই হাত ধরে একটু হেঁটে যাওয়া, গালে হাত দেওয়া, এগুলো খুব ভাগ্যের ব্যাপার অ্যাকচুয়ালি। তো সেটা আমি পেয়ে গেছি, এতেই আমি লাকি। অ্যান্ড ছবিটা হয়নি সেদিনকে, আনফর্চুনেটলি। আমার ওই যে কথাটা বললাম, আমার চার্জ ব্যাকআপ খুব একটা দিত না, তখন আমার একটাই ওই ফোনটা ছিল। জিদ্দার সঙ্গে যে ফোনটা ছিল সেটা একদম ছোট্ট একটা ফোন, খুবই খারাপ, মানে এখনকার অনুযায়ী তো খুবই খারাপ, জাস্ট একটু হয়তো ছবিটা ওঠে। আর কদিন আগে অবধি যে ফোনটা আমি ইউজ করেছি, তোমরা জানো এখন আমি আইফোন ইউজ করছি, তো আইফোন ইউজ করার আগে অবধি যে ফোনটা আমার ছিল, সেটা শেষের দিকে আর কি চার্জিং ব্যাকআপ এখনো ইউজ করছি। ইনফ্যাক্ট সেটা থেকেই এই আলোটা আমার জ্বলছে এখানে। তো সেই ফোনটায় খুব একটা এখন চার্জিং ব্যাকআপ দেয় না, পুরনো হয়ে গেছে তো 4-5 বছরের। তো সেই চার্জটা ছিল না বলে আনফর্চুনেটলি আর কি ছবিটা সেদিনকে হয়নি, নাহলে হয়ে যেত। তো এটা আমার একটা আক্ষেপ তো আছে মনের মধ্যে, আক্ষেপ একটা রয়েছে। বাট স্টিল আমি দুঃখী নই, আমি ভাগ্যবান নিজেকে মনে করছি, যার জন্য একটা বিশ্বের এত এত দেশে এরকম পাগলামি চলছে, এরকম ক্রেজ। সেই মানুষটা আমার গালে মুখে এইভাবে হাত দিয়ে গেছে, মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছে, কাঁধে হাত দিয়েছে, হাত ধরে একটু হেঁটেছে। আর কি চাই, আর কি চাইতে পারি আমি? মানে সাকসেসফুল আমি।